আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আপনারা দেশ বিদেশের বাইরে হতে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন, আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার যারা আছেন, আমি বর্তমানে আছি ইলিশের দেশ চাঁদপুর ভাটিয়ালপুর গ্রাম, ফরিদগঞ্জ থানা। সম্মানিত ভিউয়ার, এটা ভাটিয়ালপুর হলো আমার নানার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি। যাই হোক, চলে আসলাম। আর এখানে আসার কারণটা হলো, নানার বাড়ি যেহেতু, শ্বশুর বাড়ি যেহেতু, সেজন্য আসা। আবার আমার জন্মস্থানটা এখানেই। আসলাম, আসার পরে এখানে একটা আশ্চর্যের একটা ঘটনা, সেটা হলো আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এটা আমার শ্বশুর বাড়ির রাস্তায়। এটা এক সময় রাস্তাটাতে অনেক গাড়ি ঘোড়া চলাচল করতো। আপনার রাস্তাটা দেখাই আপনাদেরকে। এটা এক সময় যাতায়াতের রাস্তা ছিল, এখান থেকে গাড়ি চলতো। এখন গাড়ি চলে না, এখন এটা রাস্তাটা বাদ। এখন সাইডে অনেক বাড়িঘর হয়ে গেছে আশেপাশে। এখন ওই সাইডে একটা নতুন রাস্তা হয়েছে, ওই রাস্তাটা দিয়ে এখন গাড়ি চলাচল করে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটার মানে মাঝ বরাবর একটি গাছ আছে, যেটা জিন গাছ নামে পরিচিত লাভ করেছে। আসলে লোকমুখে শোনা, যারা পুরানো লোক আছে অত্র এলাকার, তারা সবাই এই গাছটাকে জিন গাছ হিসাবে ডাকে। এই গাছটা অনেকেই কাটতে চেয়েছিল, অনেকেই, কিন্তু আসলে কেউ কাটতে পারে নাই। যারাই কাটতে এসেছে তাদেরকে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখানো হয়, যার কারণে গাছটা কাটা হয় না। গাছটা আমি আপনাদেরকে দেখাবো। আমি গাছটার দিকে একটু হাঁটতেছি, সামনে অগ্রসর হচ্ছি। সম্মানিত ভিউয়ার যারা আছেন, যারা আমার লাইভটি দেখছেন, যদি সম্ভব হয় আমার লাইভটা শেয়ার করে দিবেন। তো ভিউয়ার, আমি এখন ওদিকে হাঁটছি, যে জিন গাছ বরাবর যাচ্ছি। আপনারা আমার সাথে হাঁটতে দেখতে পারবেন। ভিউয়ার, আসলে পরিবেশটা খুবই শান্ত পরিবেশ, আর উন্মুক্ত বাতাস, খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনার পাশেই হলো আপনার ডাকাতিয়া নদী। আমি আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই সাইডে ওইটা হলো আপনার ডাকাতিয়া নদী। এখান তো আগে অনেক লঞ্চ চলাচল করত, এখন লঞ্চ চলাচল করে না। এটা ডাকাতিয়া নদী, এই যে দেখছেন। এই রাস্তাটির সামনে আমার শ্বশুর বাড়ি। আর এই জায়গাটার নাম হলো আপনার ফরিদগঞ্জ ভাটিয়ালপুর চৌরাস্তা। তো ভিউয়ার, এখানের পরিবেশ খুবই শান্ত, খুবই ভালো, খুবই আনন্দ উপভোগ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে একটু আনন্দ উপভোগ করতে পারছি আল্লাহ পাকের দয়ায়, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন, এত সুন্দর পরিবেশ, এত ঠান্ডা, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো যেহেতু আপনি লাইভ এসেছি বলেছিলাম, এর আগে একটা ছোট্ট একটা লাইভ করেছিলাম, মানে ফানি একটু দুষ্টামি করছি, যে আগামীকালকে একটা চমকপ্রদ জিনিস আপনাদেরকে লাইভে দেখাবো, সে পর্যন্ত অপেক্ষা করুন। যেহেতু আসলে সময় পেয়েছি, এই জন্য লাইভে চলে আসলাম। এখানে দেখেন, এই যে কাঁঠাল গাছে কাঁঠাল দেখা যায় কিনা,
ভিউয়ার, আমি কিন্তু খুব জিন গাছের কাছাকাছি চলে এসেছি। এখানে এই গাছটা শুনলাম এখানে নাকি 7 জন জিন ছিল, যারা এই রাস্তাটা দিয়ে সবসময় ঘোড়াদের চলাচল করত। মানে তাদের একটা সেন্টার, সেটা হলো এই গাছ থেকে এখানে একটা গাছ, এই গাছ থেকে আরেকটা গাছ আছে ওই পিছনে, আমার পিছনে। তো ওইটা হলো তাদের সীমানা, মানে এখান থেকে এখান পর্যন্ত তারা চলাচল করত। তো যাই হোক, আমি প্রায় জিন গাছের কাছাকাছি চলে এসেছি। আপনাদেরকে অবশ্যই জিন গাছটা দেখানোর চেষ্টা আমি করব আপনাদেরকে। আপনারা দেখেন, আশ্চর্যের বিষয়, আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায়। সেটা হলো এখানে যে গাছটা আছে, আমি আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব, জানি না কতটুকু দেখাতে পারবো। আমি প্রায় জিন গাছটার কাছাকাছি চলে এসেছি। এখানে যে গাছটা আপনারা দেখতে পাবেন, আমি আপনাদেরকে পিছনের ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। দেখেন, বিস্তারিত বলার চেষ্টা করছি। এটা হলো এই যে এটা একটা বট গাছ। দেখেন, এটাকে সবাই জিন গাছ নামে চিনে এবং জানে এবং বলে। এই গাছটার উপরে একটা তাল গাছ আছে। দেখেন, গাছটার উপর একটা তাল গাছ, এই যে তাল গাছটা দেখছেন, এই যে তাল গাছ, এই যে এটা তাল গাছ, গাছটার উপর একটা তাল গাছ। হ্যাঁ, গাছটার উপর একটা তাল গাছ দেখছেন। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। এই বট গাছ, এই গাছটা অনেকেই কাটার জন্য এসেছে, অনেকেই কাটতে পারে নাই। যারাই কাটতে এসেছে তাদেরকে স্বপ্নের মাধ্যমে দেখায় নিষেধ করছে যে গাছটা কাটিস না, তারপরে আর গাছটা কাটা হয় না। এই যে এটা হলো জিন গাছ নামে পরিচিত। এটা হলো আপনার চাঁদপুর, ফরিদগঞ্জ, ভাটিয়ালপুর চৌরাস্তা, এই পুরান রাস্তা সংলগ্ন। এটা পুরান রাস্তা ছিল, এখানে আগে গাড়ি চলাচল করতো। এখান থেকে গাড়িটা বিভিন্ন চাঁদপুর, ইচুলি কিংবা ফরিদগঞ্জ এই রুটে চলাচল করতো। এই যে তাল গাছটা দেখছেন, এখানে এই যে গোড়াটা, এখানে গোড়াটা, এখান থেকে গোড়াটা হয়ে যে তাল গাছটা উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জিন গাছের বরাবর চলে এসেছি। জিন গাছ নামে পরিচিত। এটা হলো সেই বট গাছের গোড়া। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ পাকি ভালো জানেন। তবে লোক মুখে কথা শোনা, আমি ছোট হতেই শুনে আসছি। এটা জিন গাছ নামে পরিচিত, বট গাছের গোড়া। এই গাছটা অনেকেই কাটতে এসেছে, কেউ কাটতে পারেনি। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন, যারা লাইভে আছেন তারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো সম্মানিত ভিউয়ার, এই যে এটা পুরান রাস্তা, এই রাস্তাটা এখান থেকে আসছে, এখান থেকে রাস্তাটা বের হয়ে গেছে ভাটিয়ালপুর চৌরাস্তা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন জিন গাছটা, আপনারা জিন গাছটা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে জিন গাছটা দেখানোর চেষ্টা করতেছি মাত্র, জানি না আসলে ক্যামেরায় কতটুকু কি দেখাচ্ছে। আপনারা দেখছেন, আল্লাহ পাকের লীলা খেলা বোঝা বড় দায়। আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাল গাছটা। এই যে তাল গাছটার গোড়া, আপনারা দেখতে পাচ্ছেন বট গাছের
উপরের তাল গাছ, এই যে তাল গাছটা, এখান থেকে এই যে গোড়াটা, এখান থেকে গোড়াটা আসে এই যে চলে গেছে তাল গাছটা। সে ছোট থেকে গাছটা দেখে আসতেছি কি অবস্থায় আছে। একজনে কমেন্ট করলো, ফেরদৌস হোসেন আদনান, আল্লাহর বান্দা, আমার বড় ছেলে কমেন্ট করেছে ভালো, আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা লাইভটা দেখছেন আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। এই হলো জিন গাছ, এটা একটা কেন্দ্র, মানে সীমানার একটা, আর একটা সীমানা আছে সামনে। যাই হোক ওটা বিলুপ্তির পথে। আমি এখন জিন গাছ থেকে বের হয়ে গেলাম, মানে চলে যাচ্ছি, আবার যে রাস্তায় এসেছি সে রাস্তায় চলে যাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার যারা আছেন, অবশ্যই আমার লাইভটা আপনারা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনারা আমার লাইভটা শেয়ার করে দিবেন, এবং আমার যেই ফেসবুক পেজটা আছে মোহাম্মদ লিটন মোল্লা, এই পেজটা আপনারা অবশ্যই ফলো করে দিবেন। ভিউয়ার যারা আছেন, আসি বেশ কিছুদিন বলতে হয়তো এখানে সপ্তাহখানিক থাকা পড়তে পারে। আসি এখানে, আবার চলে যাব ইনশাল্লাহ তাআলা আপন ঠিকানায়, বলতে কর্তব্য খাতিরে, যেখানে কর্মস্থল, যেখানে ব্যবসা বাণিজ্য করি, সেখানে আবার চলে যাব ঢাকায় আসি। যাই হোক, আপনারা অনেকেই আমার সাথে আছেন, যারা আলহামদুলিল্লাহ, যারা নাই, যারা লাইভটা আপনারা পরবর্তীতে দেখবেন, অবশ্যই এই মেসেজটা আপনারা শেয়ার করে দিবেন। জিন গাছ, আর এখানের পরিবেশ কিন্তু খুবই ভালো, ভালো পরিবেশ, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা পরিবেশ, খুবই ভালো একটা পরিবেশ, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। খুব আনন্দ উপভোগ করতেছি, মনটা অনেকটা রিফ্রেশ হয়ে গেছে এক কথায় বলতে পারেন। চলে আসলাম এখানে। আমি আবারও বলি, এখানে আমার শ্বশুর বাড়ি এবং নানার বাড়ি, আবার জন্মস্থানটা আমার এই জায়গায়, আমার জন্ম এখানেই হয়েছে, আমার নানার বাড়িতে আমার জন্ম হয়েছে এখানেই। আর বিশেষ করে এই চাঁদপুর, এই ফরিদগঞ্জ ভাটিয়ারপুর, এখানে আমাদের যে নানার বাড়ি যে পারিবারিক কবরস্থান আছে, সেখানে আমার বড় 3 ভাই বোন, মানে 2 ভাই 1 বোন ইন্তেকাল করেছে। এখানে তাদেরকে সমাহিত করা হয়, ওনারা এখানেই ঘুমাই আছেন, আমার বড় 3 জন, 2 ভাই 1 বোন। বড় ভাই মরহুম জাহাঙ্গীর হুসাইন মোল্লা, ছোট ভাই, বড় ভাইয়ের পরে যে ভাই সেটা হলো আমরা জাকির হুসাইন মোল্লা, আর পরে ছোট একটা বোন নার্গিস। তো যাই হোক, আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদৌস নসিব করুক, ওনাদের রুহের মাগফিরাত কামনা করি, ওনার দুজনের রুহের মাগফিরাত কামনা করি। আজকে সকালবেলা আমাদের আমার নানার বাড়ির যে পারিবারিক কবরস্থান ছিল, ওখানে গিয়েছি, যাওয়ার পরে ওনাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি, কবর জিয়ারত করেছি। ওই কবরস্থানে আমার শ্বশুর এবং মামা, মানে যেহেতু মামা তো বোন বিয়ে করেছি, তো মামা এবং শ্বশুর, যাই হোক, উনি এখানে ঘুমাইয়া আছেন, ওখানে আমাকে সমাহিত করা হয়েছে, উনি ইন্তেকাল করেছেন। আপনারা যারা আমার সাথে ফেসবুকে যারা নিয়মিত আমার আপডেটগুলো দেখেন তারা জানেন। আর আমার বড় মামা ইন্তেকাল করেছে। আমার বড় মামা যখন ইন্তেকাল করে তখন তো এরকম সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, আর এতটা ইউজ ছিল না। আমার বড় মামা এখানে সমাহিত, ওনাকে করা হয়েছে। আমার শ্বশুর, যিনি আমার ছোট মামা, আমার শ্বশুর, ওনাকে এখানে সমাহিত করা হয়। আসলে আমরা ওনাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদেরকে
জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফারদাউস ওনাদেরকে নসিব করুক, ওনাদের রুহের মাগফিরাত কামনা করি। সেই সাথে আমরা যারা এখনও আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দিয়ে রাখছেন, আমাদেরকে সুস্থ অবস্থায় এখনও রাখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নেক হায়াত কামনা করি, সে সাথে পূর্ণ সুস্থতাও কামনা করি। তো বন্ধুরা, ভিউয়ার যারা আছেন, আপনাদেরকে আমি জিন গাছটা দেখানোর চেষ্টা করেছি। এই গাছটা অনেক রহস্যময় একটা গাছ। তো যাই হোক, আসলে আপনারা যারা এই গাছটা স্বচক্ষে দেখতে চান, এসে আপনারা চাঁদপুর ফরিদগঞ্জ মানে ভাটিয়ালপুর চৌরাস্তা পুরান রাস্তা সংলগ্ন এই গাছটি জিন গাছ পল্লী দেখাই দিবে মানুষদেরকে। যদি বলেন যে জিন গাছটা দেখব, তাহলে দেখতে পারবেন এসে স্বচক্ষে, আপনারা এসে দেখে যাবেন। আর যারা যারা আমার লাইভটা এখনও শেয়ার করেননি, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং সেই সাথে আমার এই পেজটা আপনারা অবশ্যই ফলো করে দিবেন, ফলো বাটনে ক্লিক করে দিবেন। আশা করি আপনাদের পাশে থাকার সবসময় চেষ্টা করছি যে আপনারাও আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব, এই কামনাই করি। তা আমি আসলে বন্ধুরা কিছুক্ষণের ভিতরে হয়তো বিদায় নিব। আমি প্রায় পাশাপাশি তো, মানে আমার শ্বশুরবাড়ির সাথেই গাছটা, আমি আমার শ্বশুরবাড়িতে প্রায় চলে এসেছি। এটা আমার শ্বশুরবাড়ি। আমি আপনাদেরকে একটু লাইভ করে একটু দেখাই পিছনের ক্যামেরাটা দিয়ে আমার শ্বশুরবাড়িটা। এটাই আমার শ্বশুরবাড়ি, মানে আমার মামার বাড়ি। মানে আমার ছোটো মামা এখানে বাড়ি করেছে এসে, মানে পাশে আমাদের পুরান বাড়ি, এখানেই আমার শ্বশুরবাড়ি। এটা আমার মামা বাড়ি করেছে। এই যে পুরান রাস্তাটা, এই তো রাস্তা, এই হলো ঘর, এই রাস্তা, এই ঘরের পুরান রাস্তা, এটা হলো ঘর। আর এই যে দেখতেছেন ওখানে দেখা যায় গাড়ি চলতেছে, হোন্ডা চলতেছে, সিএনজি চলতেছে, ওটা হলো আপনি পরে নতুন রাস্তা করছে। এটা এখন বিভিন্ন জায়গার থেকে গাড়ি চলে, চট্টগ্রাম যাওয়া যায়, ফরিদপুর যাওয়া যায়, শরীয়তপুর যাওয়া যায়, ঢাকা যাওয়া যায়, এই রোডে আপনার নোয়াখালী যাওয়া যায়, রায়পুর যাওয়া যায়, লক্ষ্মীপুর যাওয়া যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। আপনারা দেখতেছেন এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার শ্বশুরের ঘর। এই যে আম গাছ আছে। তো সম্মানিত ভিউয়ার যারা যারা আমার এই লাইভটি দেখছেন, আপনাদের সকলকে জানি আন্তরিক মোবারকবাদ। সকলের জন্য দোয়া করি। আজকের মতো আপাতত আমি বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।